কলার থোর মাখা খেয়েছেন কারা কারা? খেতে কিন্তু অনেক মজা। আগের দিন তো আম চালতা পেঁপে বানিয়ে খেয়েছিলাম, আর আজকে আমার জামাই আম আর কলার থোর পেরে এনে সবাইকে কাজে লাগিয়ে দিল। পিচ্চিদের দলবল নিয়ে এসে কাজে লেগে পড়েছে। আজকে কলার থোর দিয়ে আম দিয়ে বানাবে। ওরা সবাই বসে কলার থোরগুলো কুচি করে নিচ্ছিল, আর আমার জামাই আমগুলো কুচি করে নিচ্ছিল। আমি তো কোনো কাজই করিনি, ওরা বানিয়ে আমাকে দেবে আর আমি বসে বসে খাবো। কি আরাম, তাই না? সবকিছু কেটে নিয়ে একটা বড় বলে নিচ্ছিল। তারপর সবকিছু কাটা শেষে গুঁড়ো মরিচ, লবণ আর চিনি দিয়ে দিচ্ছিল। তারপর কতগুলো শুকনো মরিচ ভেজে নিয়ে এসেছে, এগুলো ভালোভাবে ডলে তারপরে দিয়ে দিল। গুঁড়ো মরিচও দিয়েছে, আবার শুকনো মরিচও দিয়েছে। ঝালটা কিন্তু সেই হয়েছে। তারপর কতগুলো তেঁতুল দিয়ে দিল, যেমন টক তেমন ঝাল। চিনির কারণে একটু একটু মিষ্টি, টক ঝাল মিষ্টি স্বাদে অন্যরকম। তারপর সরিষার তেল দিয়ে আমার জামাই তো মেখেই যাচ্ছে। সবকিছু দিয়ে ও মাখছে, আর বাকি সবাই দাঁড়িয়ে আছে অসহায়ের মতন তাকিয়ে আছে কখন বানানো শেষ হবে আর সবাই খাবে। আমি তো নিশ্চিত সবার মুখে পানি এসে গেছে। তাদের কথা কি বলবো, এখন ভয়েস দিতে গিয়ে আমারই তো মুখে পানি এসে গেল। আসলে জিনিসটাই এমন যে মুখে পানি না এসে থাকবেই না। সব সময়ের মতন সবাই বাটি নিয়ে হাজির, সবাইকে বাটিতে করে দিয়ে দিল, আর অমনি সবাই খাওয়া শুরু করে দিল। তারপর আমার জামাই আর আমার দেওররা একসাথে খাচ্ছিল। সত্যি কলার থোর এভাবে বানিয়ে খেতে অনেক মজার। গ্রামে আসলে এগুলো খাওয়া যায়। 2 দিন পরেই শহরে চলে যাব। গ্রামে কাটানো এই মুহূর্তগুলো অনেক মনে পড়বে। জীবনে প্রথম আমি এই জিনিসটা খেয়েছি। জানি না আপনারা এটাকে কি নামে চেনেন। আমার শ্বশুর বাড়ির ভোলাতে এটাকে কাউন চালের সিন্নি বলা হয়। কাউন চাল আমি জীবনে কখনো দেখিনি, চিনি না, খাওয়া তো অনেক দূরের কথা। এই প্রথম আমি জানলাম এরকম একটা চাল আছে যেটা দিয়ে সিন্নি রান্না করা হয়। কাউন চাল নাম শুনে আমি ভেবেছিলাম এটা হয়তো চালের শেপের কিছু একটা হবে, যেমন আমরা সিদ্ধ চাল খাই, আতপ চাল খাই, পোলাও চাল খাই। কিন্তু এটা দেখার পর আমি সত্যিই অবাক। এটা দেখতে আমার কাছে একদমই চালের মতো মনে হয়নি, খুবই ছোট ছোট দানাদার। তবে এই চালের সিন্নি রান্নাটা আমার কাছে অনেক মজার মনে হয়েছে। আজকে বাড়িতে এই কাউন চালেরই সিন্নি রান্না হয়েছিল, তাই ভাবলাম আমার প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। চালগুলো প্রথমে ধুয়ে নিচ্ছিল, এগুলো অনেক ছোট, পানির সাথে চলে যাচ্ছিল, তাই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিল। অনেকক্ষণ ধরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তারপর নারকেল কুড়িয়ে নিচ্ছে। অন্যদিকে চুলায় একটি হাঁড়িতে দুধ দিয়ে দিল। দুধের মধ্যে লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়েছে। তারপর দিয়েছে তেজপাতা, এলাচ, দারচিনি। নেড়ে ছেড়ে জাল করছিলাম। তারপর যে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছে সেগুলো দিয়ে দিল। কিছু ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দিল। সবশেষে কাউন চালগুলো দিয়ে দিল। দুধটা যখন ফুটে যাবে তখন থেকে অল্প আঁচে রান্না করতে হবে। চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি। একসময় এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল। এই অসময়ে আমার ঠান্ডা লেগে গেছে, তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে। এরকম পাতলা থাকতে আমি এটা নামিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে দেখি এটা অনেক ঘন হয়ে গিয়েছে প্রথমবার, তাই আমি বুঝে উঠতে পারিনি। এটা দেখতে হালুয়ার মতন হয়ে গিয়েছে। সিন্নি আর একটু পাতলা রাখতে হয়। তবে যেমনই হোক খেতে কিন্তু অনেক মজা হয়েছে। টেস্ট আমার কাছে অনেকটা সুজির হালুয়ার মতো লেগেছিল। আপনারা কখনো কাউন চালের সিন্নি খেয়েছেন কিনা কমেন্ট করে জানান। এই চালটিকে আপনারা কি নামে চিনেন কমেন্ট করে সেটা বলে যাবেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।